সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, এটা আমরা অসুস্থ না হলে একদমই বুঝি না। আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা শুরু করছি সকাল এবং দুপুরের খাবার একসাথে দিয়ে, কারণ আমরা আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছিলাম আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা খিচুড়ি রান্না করেছিলাম আর দুপুরের এবং সকালের একসাথেই খেয়ে নিয়েছি। আর এরপরে আমরা বেবিকে কোচিংয়ে দিয়েছিলাম, আর আজকে ভাবলাম সবাই মিলে একটু বাইরে যাব। প্রায় 8-10 দিন পর আজকে মনে হচ্ছিল যে হ্যাঁ, বাইরে গিয়ে একটু হাঁটতে পারবো। শরীর এতটাই ক্লান্ত ছিল যার কারণে আমরা ভয়েতে একদমই বাইরে বের হইনি। তো আজকে আমাদের খুব ইচ্ছে করছিল যে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, যার কারণে আমরা বাসা থেকে বের হলাম। তো এখন বাজে প্রায় 6:30। তো 7টার সময় আমার বেবির কোচিং যেহেতু শেষ হবে, তো ওকে নিয়ে আমরা চলে যাব। আর এর আগে আমাদের আড্ডিতে এবং সাহেব বাজারে কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে এখন আমরা চলে এসেছি মালোপাড়া মহিলা কলেজ রোডে। তো আজকে আমরা রাতের ডিনারটা অরোরা 2-তে করব, যার কারণে আমরা সবাই মিলে চলে এসেছি। অসুস্থ থাকার কারণে একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, তাই ওর বাবা বলল যে সবাই মিলে আমরা ডিনারটা বাইরে সেরে নেব, আর যার কারণে আমরা চলে এসেছি অরোরা 2-তে। রাজশাহীতে কিন্তু অরোরা 3টা রেস্টুরেন্ট আছে, 1, 2 এবং 3। তো আজকে আমরা চলে এসেছি 2-তে। তো এটার ভেতরে কেমন আর কি কি খাবার দাবার আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এর ভেতরের ডেকোরেশনটা অসাধারণ ছিল। আমি এই ফার্স্ট টাইম এটাতে ঢুকেছি, অসম্ভব ভালো লেগেছে। আর গাছ আমার এমনিতেই ভীষণ পছন্দ, আর এখানে ঢোকার পর আমি যেদিকে তাকাচ্ছিলাম শুধু গাছ আর গাছ। আমার মনটা এমনিতেই কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছিল, আর আমি এমনিতে গাছ ভীষণ পছন্দ করি। তো আস্তে আস্তে আমরা উপরে চলে যাচ্ছিলাম, আমরা দোতলায় বসবো। তো আজকে এত পরিমাণ ভিড় ছিল, আমরা গিয়ে কোনো জায়গায় পাচ্ছিলাম না। আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু প্রায় 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, আর আমাদের মতো অসংখ্য লোক কিন্তু দাঁড়িয়েছিল এই অরোরাতে খাওয়ার জন্য। তো এখানের খাবারের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এবং খাবারগুলো অনেক মজার, যার কারণে একটু ভিড় হয়। তো ভালো জিনিস খেতে গেলে ভিড় তো একটু হবে, যার কারণে আমরা দাঁড়িয়েছিলাম। এই রেস্টুরেন্টটায় ঢোকার সময়ে কিন্তু আপনার মনটা একদম ভালো হয়ে যাবে, কারণ যখন আপনি গেটে ঢুকবেন দোতলা থেকে কিছু গাছ এমনভাবে ঝুলে থাকবে নিচে, আর সেগুলাতে কিন্তু অসংখ্য ফুল ধরেছিল। দিনের বেলায় যখন আমি এই রোড দিয়ে যেতাম তখন কিন্তু এই অরোরা রেস্টুরেন্টের সামনেটা দেখে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তো আজকে আমি ফাইনালি ভেতরে আসলাম, আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। অবশেষে আমরা কিন্তু বসার জন্য সিটটা পেয়ে গেলাম, আর সবাই মিলে এখন আমরা বসে পড়েছি। এখন আমরা খাবারের অর্ডার দিব। তো আজকে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, 2টা সেট মেনু দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম স্মোকি স্যান্ডউইচ এবং শর্মা, চিকেন শর্মা। তো স্পেশাল একটা চিকেন শর্মা দিয়েছিলাম, ভীষণ মজার ছিল খেতে। আর এই তো খাবার অর্ডার দেওয়ার পর আমরা একটু ঢং করছিলাম, কারণ খাবার অর্ডার দেওয়ার পরের যে টাইমটা, এটা যে কি বিরক্তিকর সেটা আর বলে বোঝানোর মতো না। তো টাইমটা আমরা এভাবে পাস করছিলাম। তো প্রথমেই একটা খাবার এসেছে, তো আমার বেবিরা কিন্তু দেখে খুবই বিরক্ত বোধ করছিল, কেন বাকি খাবারগুলো আসলো না এখনও। তো ওরা দেখুন কিভাবে বসেছিল, বলল মাত্র একটা এসেছে কেবল। তো এভাবে আমাদের কিন্তু সবগুলা খাবারই দিয়ে দেওয়া হলো, আর আমরা অপেক্ষা করছিলাম। এই অপেক্ষার প্রহরটা কিন্তু খুবই কঠিন, আর আমাদের অনেক ক্ষুধাও লেগেছিল, কারণ আমরা সকালের আর দুপুরের খাবারটা একসাথে খেয়েছিলাম 12টার দিকে, যার কারণে কিন্তু আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো এই তো আস্তে আস্তে আমাদের কিন্তু খাবারগুলো চলে এসেছে, কিন্তু এখনও আমাদের চিকেন শর্মাটা আসেনি, আর বাকিগুলো চলে এসেছে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে খুব দ্রুত খাবারগুলো খেয়ে নিয়েছি। আর দেখুন অনেক মজা করে কিন্তু আমরা সবাই মিলে খাবারগুলো খেয়েছিলাম, ভীষণ মজার ছিল খাবারগুলা। আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। আবারও বললাম, আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি সহ আসতে পারেন আর খাবারগুলো এনজয় করতে পারেন, ভীষণ মজার ছিল খাবারগুলা। তো এই তো আমরা খাবার দাবার খেয়ে কিন্তু নিচে চলে আসছিলাম, আর এই সিঁড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কাঠের সিঁড়ি ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এই যে ভেতরে একটা পেয়ারা গাছ, আমার মনে হয় এটা কালার করে খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে, অনেক ভালো ছিল সব কিছুই, আর ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। তো সব কিছু মিলে আমরা খাবার দাবার কমপ্লিট করে বের হয়ে আসলাম। তো এখন বাজে প্রায় 10টার মতো। তো আমরা এখন একটা রিক্সা নিয়ে নিলাম, আর সবাই মিলে এখন আমরা বাসায় চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।